5ই আগস্টের ট্রিপ টু গণভবনে যাওয়ার পথে আসলে যাইতে যাইতে লেট হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে সবাই ফেরত আসতেছে, মানে যারা আগে আগে গেছে তারা কি কি নিয়ে আসতেছে যাত্রা পথে এটা দেখতে পারতেছি। দেখেন মুরাল নিয়ে আসছে, ছবি নিয়ে আসছে, ওয়াল পেইন্ট নিয়ে আসছে, মানুষ কিভাবে নিয়ে চলে আসছে, আখ নিয়ে আসছে এখান থেকে, এই যে যা পারতেছে সবই নিয়ে আসছে, ইট পর্যন্ত নিয়ে আসছে। এই যে সবাই উল্লাস করতেছে যে আমি নিয়ে আসছি, এটা নিয়ে আসছি, বালিশ, তারপরে লাইট, ফ্যান, এরকম বিভিন্ন জিনিসের দিয়ে রাস্তা ঘাট। এই যে এখানে দেখতে পাচ্ছেন যে এক ভাইয়ের কাছে লাইট, এই যে টিভি নিয়ে চলে যাচ্ছে, টিভিও ছিল, এই যে টিভি অনেক বড় একটা টেলিভিশনের মনিটর ভেঙে গেছে, তাও নিয়ে চলে যাচ্ছে। মানে তারা কিছুই বাদ রাখে নাই লুট করার। এই যে গাছ ভর্তি টব, হ্যাঁ, গণভবন সবাই বলতেছে যে, জিজ্ঞেস করছিলাম ভাই কোথা থেকে নিয়ে আসছেন, যে গণভবন এই যে নিয়ে আসছে, আপনারা এরকম দেখতে পারবেন। তো আমি ভিডিওটা একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি। এইখানে আবার দেখতেছি যে মানে মুরগি নিয়ে আসছে, অনেকে এরকম আসছে যে মুরগি মারা গেছে তাও নিয়ে চলে আসছে, এরকমও আছে। তো এখানে যাচ্ছিলাম, এই যে যাত্রা পথে এই যে প্রচুর মিছিল, প্রচুর মানুষ এক পর্যায়ে বাইক রেখে হেঁটে যাইতে হয়েছে। মানে এত মানুষ তা বলার মতো না, জ্যাম সৃষ্টি হয়ে গেছে এক প্রকারের। এই যে চেয়ার নিয়ে চলে আসছে, মানে যাইতে যাইতে সবার হাতেই গণভবনের কিছু না কিছু আমি দেখছি। যে প্রচুর মানুষ, উল্লাস, সব জায়গায় উল্লাস, সবাই স্বাধীনতার স্বাদ পেয়েছে। হ্যাঁ, ছোট ছেলে পেলে বাবারা নিয়ে চলে আসছে কাঁধে করে, যে দেখো। এখন আসি হলো মোহাম্মদপুরে, সামনে রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ। এই যে গণভবনের এইটা, এই দিক দিয়ে মানুষ ঢুকছে, এইখানে আমি গণভবনের এই দেয়ালটা ভেঙে ঢুকছে, আসলে এটা গণভবন না। তো অনেকেই ভাবছে যে এটা গণভবন, কারণ হইলো যে এখান থেকে শুরু আর কি। তো এখানে তাদের এসএসএফ অথবা পিজি আর কমান্ডারদের বাসভবন মূলত আর কি। তো গণভবন আরও ভিতরে, গণভবন তো পুরাটাই মানে শেখ হাসিনার বা এক্স প্রাইম মিনিস্টারের বাসা ছিল আর একটু ভিতরে। তো সবাই আর কি এদিক দিয়ে ঢুকতেছে, ভাবছে যে এদিক দিয়ে মনে হয় মেইন ফটক। সব মানে বিশৃঙ্খলা অবস্থা, সবাই যে পারতেছে সেই ঢুকতেছে এদিক দিয়ে। আর ওইখানে একটু পরে আপনারা দেখতে পারবেন কী পরিমাণে কেওয়াস সৃষ্টি হয়েছে এই ওয়াল টপকানোর জন্য। কারণ মানুষ যখন দেখছে এটা আসলে মেইন গেট না বা মেইন ফটক না গণভবনে, তখন আর কি ওয়াল টপকানো শুরু করছে। ওয়াল টপকানোতে মেয়েরাও পিছায় নাই, সবাই যেভাবে পারতেছে যে ওয়াল টপকাচ্ছে, ওয়াল টপকায় পাশে যাবে আর কি। আচ্ছা, তো এই যে দেখতেছেন যে এইটা রাস্তা, এইটা থেকে সোজা গেলে একটা মেইন ফটক আছে। সবাই এই ফটক দিয়ে না ঢুকে ওয়াল ভেঙে এই ওয়ালের ইটগুলো অবশ্য তুলে নিয়ে গেছে অনেকে। তো এখান দিয়ে উঠছে আর কি। আমার তো মনে হচ্ছিল যে অনেকে পদদলিত হইতে পারে, যে এইরকম অবস্থা দেখা দিছে, আগুন ধরাই দিছে, গ্যাস লিক হয়েছে, অনেকে রুমার চড়াইতেছে। হ্যাঁ, এই যে এখনও নিয়ে যাইতেছে, যে যেভাবে জিনিস পাচ্ছে এগুলা নিয়ে চলে যাচ্ছে। হ্যাঁ, এটা কি, এই যে আগুন ধরাই দিছে, কোনো গাড়িতে একটা আগুন ধরাই দিছে, পুরো গাড়ি দাউ দাউ করে পড়তেছে, ভয়াবহ অবস্থা সৃষ্টি হয়েছে। সবাই ভিডিও করতে, সবাই আর কি হ্যাপি, গাড়ি আগুন ধরাই দিছে, গাড়ি স্ক্র্যাপ করে নিয়ে যেতেছে। কুলি মজুর, দিন মজুর এরা আসছে, এরা আইসা আবার কিছু টোকাই সম্প্রদায় আছে যারা মানে ধান্দাই হইল কি কি নিবে, কি কি নেওয়া যায়। এই যে টোকাই সম্প্রদায় দেখতেছেন তো, সবই নিয়ে যাচ্ছে, কিছুই বাদ নাই। হ্যাঁ, এই যে আলমারি নিতেছে, আমি যখন ঢুকি তখন দেখি যে এই লোক আলমারি টানতেছে, আমি যখন বেরোই 1 ঘন্টা পর তখনও দেখি যে সে আলমারি টানতেছে। এত ভারী একটা জিনিস সে তাও নিয়ে যাবে আর কি। এই যে আর একটা গাড়িতে আগুন ধরাই দিছে, এটা দ্বিতীয় গাড়ি, এইটাও কিন্তু বাসভবন না, এটা ছিল আর কি কমান্ডারদের, আর্মি কমান্ডার বা কিছু অফিসারদের বাসভবন ছিল আর কি। এইখানে অনেক ভাঙচুর করা হয়েছে।
যাচ্ছি আমরা ভিতরে ঢোকার ট্রাই করতেছি। আরেকটা আলমারি আলমারি যা আছে সবই নিয়ে যাচ্ছে, এই যে সিঁড়ি নিয়ে যাচ্ছে, আলমারি নিয়ে যাচ্ছে। রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসের তারা ওস্তাদ। ভিতরে ঢুকে অবস্থা কি এটা জানার ট্রাই করতেছি যে আসলে ভিতরে কি অবস্থা। আমার সাথে আমার একটা ফ্রেন্ড গেছিলো, সামনে যারা দেখতে পাচ্ছেন ও আমার ফ্রেন্ড। হ্যাঁ, আমি আর ওই গেছিলাম, ওর নাম হলো মামুন। তো ও ভিডিও করতেছে, ওর কিছু ক্লিপস আছে আমার এখানে। তো এই হলো বাড়ির অবস্থা। যেভাবে আসলে ক্যামেরা আনস্টেবিলিটির জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। গাছ টপ কিছুই অবশিষ্ট নাই। আচ্ছা, এরপরে আমরা চলে যাই লেকের পারে। লেকের অবস্থা দেখেন। এইখানে শায়েক সিরাজের একটা অনুষ্ঠানে আপনারা হয়তো মনে করে থাকবেন যে বলছিল যে আমি হাঁস পালি, হাঁস খাওয়াচ্ছে। তো লেকে সবাই গোসল করতেছে দেখে আমি সংসদ ভবনের দিকে যাওয়ার ট্রাই করতেছিলাম আর কি। সংসদ ভবনে এই যে সংসদ ভবনের গেট খোলা। সংসদ ভবন অনেক কাছ থেকে দেখার সুযোগ। অনেকেই দেখলাম যে ভিতরে আছে, ছাদে পর্যন্ত আছে, বাট আমার মনে হলো এটা উচিত হবে না ঢোকা, কারণ আমি তো এখানে কেন ঢুকবো, আমি বাইরে থেকে আসছি, এত দূরে আসতে পারছি, এটাই ঠিক না। রাষ্ট্রীয় সম্পদ চাই না নষ্ট হোক। ঢুকি নাই আসলে, ভিতরে ঢুকি নাই, কিন্তু দেখতেছিলাম ভিতরে সবাই ঢুকতেছে, বিভিন্ন গেট গেটও ভাঙছে, সংসদ ভবনে ঢুকতেছে, ছাদে পর্যন্ত আছে। এই যে আগুন ধরায় দিচ্ছে, মানে চলে আসার পথে চলে আসছি। আপনারা দেখতে পারবেন যে আসলে অনেক 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 শেষে দেখেন কিভাবে মানুষজন বাসায় ফিরতেছে। গেছে তো পায়ে হেঁটে, ফিরতে হচ্ছে কষ্ট করে।